আমাদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই, গাড়ি কে আছে কোথায় গেছে এটা আমাদের জানার কোনো বিষয় না। চট্টগ্রামের এসালাম গ্রুপ আওয়ামী লীগ এবং বিএনপি শীর্ষ নেতাসকলের হতটুকু সম্পর্ক ইয়ান আবারও প্রমাণিত গত হালির একখান ভিডিও বৃহস্পতিবার 29 আগস্ট রাত 12টার দিকে এসালাম গ্রুপের একখান ওয়ারহাউজতন গাড়ি ব্যাকুন বেরগড়ের বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশিত নিউজ সূত্রে জানা যায় ইয়ান তদারকি করি বেলে যে কোনো দুর্ঘটনা এড়াই বেলে বর্তমানে শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি শীর্ষ নেতাসকল উপস্থিত আছিল বলে বিভিন্ন পত্র পত্রিকাত উড়িয়াই বিভিন্ন পত্র পত্রিকা তারারে যেভাবে সমালোচনা গজ্জি তারা আজিয়ে বাধ্য হয়ে একখান সংবাদ সম্মেলন ডাহে। আগস্টের 31 তারিখ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ত আয়োজিত এই সংবাদ সম্মেলনত বক্তব্য রাখে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক ফটিয়ার সন্তান এনামুল হক এনাম। এই সময় তারা হয় আসল ঘটনা হলো গত 29 আগস্ট চট্টগ্রামের কালুঘাট বিসি শিল্প এলাকায় অবস্থিত মির গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কেবাকারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে চাঁদা দাবি করছে বলে এনামূলক এনাম অভিহিত করেন। যদি চাঁদা না দেয় তাহলে মির গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালু বলে হুমকি দেয়। তাই মির গ্রুপের পক্ষ সহযোগিতা কামনা করেন এবং চাঁদাবাজদের হুমকির ব্যাপারে সত্যতা নিশ্চিত করি। উল্লেখ্য যে বিএনপি নামদারি চাঁদাবাজরা সেই দিন দুপুর 1টা থেকে 3টা এবং পরবর্তীতে 4টা থেকে 5টার মধ্যে চাঁদা দিতে হবে বলে 01974345324 নাম্বার মোবাইল ফোন থেকে বারবার হুমকি দিতে থাকে। বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে বিএনপির নাম ব্যবহার করা চাঁদাবাজদের চিহ্নিত করতে আমরা সেখানে গিয়েছিলাম। কোনো সালামের মসজিদে আমরা যাই নাই, আমরা বলিও নাই, আমরা জানি না। আমরা গেছি যে চাঁদাবাজদের প্রতিরোধ করার জন্য। এখানে টোটালি হলো কালুঘাট ঘটনা। আপনাদের যে যেভাবে যারা এই জিনিসটা দিচ্ছে এটা হলো বলতেছে মসজিদ থেকে সালাম থেকে, কিন্তু এগুলি টোটালি মিথ্যা এবং আমি মনে করি আমাদেরকে বিএনপি হিসেবে অর্থাৎ ভাবমূর্তি নষ্ট করার জন্য সাংগঠনিকভাবে প্রতিপন্ন করার জন্য এই সমস্ত অপপ্রচার চালাচ্ছে। তবে ইয়ার কেউ স্বীকার গরক আর নগরক চট্টগ্রামের সমস্ত রাজনৈতিক দলের নেতাসকল এসালাম গ্রুপের নানা সময়ে সহযোগিতা এবং সাহায্য পাইয়ে এই জিনিসগান চট্টগ্রামের প্রত্যেক সচেতন মানুষের হাতে ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। উল্লেখ্য মির গ্রুপ এবং এসালাম গ্রুপ তারা যেমন আত্মীয় ঠিক তেমনি ভাবে এনাম এবং অন্যান্য গ্রুপের মালিকের লগে ঠিক একইভাবে আত্মীয়তা আছিল। আমরা একটা অভিযোগ পেয়ে আমরা ওখানে গিয়েছি। এখন যদি ওইখান থেকে গাড়ি বের হয় এটা আমাদের তো জানার কথা না। আর বিশেষ করে আমি আমার নলেজ তো মোটেই না, আমি দেখি আমি গাড়ি থেকে নেমেই অফিসের ভিতরে ছিলাম। এনাম ভাই বলতে কি বাইরে ছিল ওইটা কত ভিডিও করে দেখা যাচ্ছে, কিন্তু কার গাড়ি কিভাবে যাচ্ছে এটা আমাদের আসলে যারা এই গাড়িটা কারা রাখছে কি রাখে না সেটা তো আমাদের দেখার বিষয় না। আর গাড়ি আমার সামনে তো 10টা 12টা 14টা গাড়ি কথা বলছে এটা ঠিক না। আমার সামনে এত গাড়ি গাড়ি দুই একটা আসা যাওয়া করছে, কিন্তু আমরাও তো গাড়ি নিয়ে গেছি। এই গাড়ির এগুলো তো আমাদের জিজ্ঞেস করার কথা না। আপনারা যদি কোনো গাড়ির বিষয় থাকে আমাদের তত্ত্বাবধানে গাড়ি গেছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এসালাম গ্রুপ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত একখান গ্রুপ জিয়ান একসময় বিএনপির খুব হাসার মানুষ পরিচিত ব্যবসায়ী আছিল। পরবর্তীতে ক্ষমতার ফালাবর্তনে আওয়ামী লীগের সর্বোচ্চ লেভেলের যোগাযোগ আছে বলে দিনের আলোর মতো পরিষ্কার এবং পাশাপাশি আগামীতে ক্ষমতার যদি ফালাবদল হয় যে দলই আয়ুক না কেন ওই দলেরই এসালাম হয়ে যাবেগুই এ হতাকা নির্দ্বিধায় বলা যায়। সেখানে 30 মিনিট মতো অবস্থান করে মির গ্রুপের কর্মকর্তা আশ্বস্ত করি এবং বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে আটক করে শৃঙ্খলা ফাইনালে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে আমরা চলে আসি। মূল ঘটনা হলো এটা। অথচ বিভিন্ন গণমাধ্যম ডিবিটি নিউজ টিভি প্রচার করছেন আমরা এই কর্ণফুলী সামনস্থিত মসজিদ ত্যাগ সংলগ্ন এলাকায় অবস্থিত এসালাম গ্রুপ গণমাধ্যমে গিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা প্রবণতা ছাড়া কিছু নয়। উক্ত মিথ্যা সংবাদ প্রচার করায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। চট্টগ্রাম ভাষায় একটা হতা আছে অকল মাসে গুহায় ফাঁসের বন্যায় এলে আবু সুফিয়ান আর এনাম ঠিক একই হাজত ফজ্জি কিনা সময়ে হয় দিব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+, চট্টগ্রাম।